হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অন্যান্য দিনের মতো আজও নিয়ে এলাম একটি ব্লগ। তো শীতের সকালে ঢাকার রাস্তাঘাট কেমন হয় আজকে আমি আপনাদেরকে সেটি দেখাচ্ছি। আমি যে রোডটি দেখাবো সেটি হলো বসুন্ধরা আই ব্লক থেকে উত্তরা 7 নম্বর সেক্টর পর্যন্ত যাওয়ার যে রোডটি সেটি আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন দেখা যাক। এখন বাজে সকাল 10টা, অফিস আওয়ার শুরু। আমি এই পাশে এইচ ব্লক দিয়ে বসুন্ধরা থেকে 300 ফিট পূর্বাচলের রোডে বের হয়ে যাব এবং 300 ফিট পূর্বাচল রোডটা তো অনেক বড়। আসলে এই গেটটা হলো বাংলা কথায় ভাইরাল রোডের পাশেই। আমার হাতের বাম পাশে সোহানের বাড়ি, মানে বসুন্ধরা গ্রুপ অফ মালিকের বাড়ি। এখানে বসুন্ধরা এলপিজি গ্যাসের ডিপো, এখান থেকে সব গাড়ি যাওয়া আসা করে, ডিপোর গাড়িগুলো। তো আমি দেখতে দেখতে বসুন্ধরা গেট দিয়ে বের হয়ে যাচ্ছি এবং একটি সাইকেল রং সাইড দিয়ে আসছে, দেখতেই পাচ্ছেন। আমি 300 ফিট পূর্বাচলের রোডে এন্ট্রি করলাম। আমার হাতের বাম পাশে মানে সোহানের বাড়ি, কিন্তু এদিকে ঢোকার কোনো রোড নাই, ভিতর দিয়ে ঢুকতে হবে। রোড একদম ফাঁকা, সকাল সকাল, শীতের সকাল, যার কারণে রাস্তায় কোনো প্রকার জ্যাম নাই। আমি 300 ফিট পূর্বাচলের সাথে বসুন্ধরার আরও একটি মেইন গেট, এটি হলো আগা খাঁ স্কুলের পাশে যে গেটটি, এই গেটের কাছাকাছি চলে আসছি। অনেকে এই গেট দিয়ে বের হয়। তো দেখতে দেখতে 300 ফিট পূর্বাচলের শেষ মাথায় চলে এসেছি, কুড়িল বিশ্ব রোডের কাছাকাছি। কুড়িল বিশ্ব রোডে বেশ কিছু ফ্লাইওভার রয়েছে আপ অ্যান্ড ডাউনের। সো আমি যেহেতু উত্তরার দিকে যাব, আমাকে একটু ফ্লাইওভার ক্রস করে যেতেই হবে ওপাশে। উপরে সাইন আপনারা দেখতেই পাচ্ছেন যে কোনটা রোড কোন দিকে গিয়েছে। বিমানবন্দর গেলে ডানে যেতে হবে এবং যমুনা ফিউচার পার্কে গেলে আমাকে বামে যেতে হবে। সো আমি বিমানবন্দর যেহেতু যাব, আমি ডান দিক দিয়ে ফ্লাইওভারে উঠব। রাস্তায় কি আমি যে ফ্লাইওভারে উঠে গেলাম।
ফ্লাইওভারটি মোটামুটি ক্রস করে ফেলছি। আমার হাতের বাম পাশে হলো নিকুঞ্জ লেক এবং ঢাকার মধ্যে একটি সুন্দর লেক এটি। পানিগুলো অনেক ফ্রেশ এবং ফুলের গাছ অনেক আছে, গুছানো লেক আর কি বলা চলে। রাষ্ট্রপতির এলাকা ছিল বিধায় লেকটি অনেক যত্ন ছিল, মানে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাসার ভিতরে। দেখতে দেখতে আমরা চলে এলাম খিলক্ষেত। আমার হাতের বাম পাশে হলো খিলক্ষেত থানা। এই ওভারব্রিজটি দিয়ে রাস্তার এপার ওপার করা হয় এখানে। আর কোনো ওভারব্রিজ নাই, একটি ওভারব্রিজ এই পাশে, আরেকটি ওভারব্রিজ আছে লা মেরিডিয়ানের সামনে। আমি দেখতে দেখতে লা মেরিডিয়ানের কাছাকাছি চলে এসেছি। আমার হাতের বাম পাশে হলো লা মেরিডিয়ান, বাংলাদেশের 5 স্টার হোটেলগুলোর মধ্যে একটি। আমি এই কাছাকাছি ক্রস করছি লা মেরিডিয়ান হোটেলের এরিয়াটি। সামনেই এয়ারপোর্ট এরিয়া। আমি এয়ারপোর্ট এরিয়ার মধ্যে ঢুকে গেছি। এটি হলো এয়ারপোর্ট এরিয়ার মধ্যে। আমার হাতের বাম পাশে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল, এবং এটি নতুন টার্মিনাল, গত অক্টোবর মাসে উদ্বোধন হয়েছে। আমি 3rd টার্মিনালও ক্রস করে ফেললাম। এয়ারপোর্ট স্টেশনের এখানে দুটি ফ্লাইওভার আছে, একটি যাওয়ার এবং একটি আসার। আমি একটি ফ্লাইওভারে উঠে গেলাম, যেটি দিয়ে আমি যাবো উত্তরের দিকে।
উত্তরা এরিয়ার মধ্যে ঢুকে গেছি। এটি 1 নম্বর সেক্টর। আমার হাতের বাম পাশে 1 নম্বর সেক্টরে জামে মসজিদ এবং ডান পাশে 2 নম্বর সেক্টর। আর্ম পুলিশের হেডকোয়ার্টার এটা ডান পাশে। সামনে জসিমউদ্দিন। আমি সোজা জসিমউদ্দিন ফ্লাইওভার দিয়ে ক্রস করে রাজলক্ষ্মী ঢুকবো। কাজ চলছে, আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণে কাজ চলছে। দেখতে দেখতে আমি জসিমউদ্দিন ফ্লাইওভার ক্রস করছি। জসিমউদ্দিনের ফ্লাইওভারটি ক্রস করলেই রাজলক্ষ্মী পৌঁছে যাব। চলে এলাম আমি রাজলক্ষ্মী। আমি আজমপুর পার হয়ে চলে এলাম বিএনএসের কাছাকাছি। আমি যেহেতু 7 নম্বর সেক্টরে যাব, সো আমাকে হাতের বামে যেতে হবে, বিএনএস দিয়ে ঢুকতে হবে। আমি হাতের বামে ঢুকে গেলাম। এখানে হাতের ডানে এবং বামে বেশ কিছু ফুটপাতে দোকান থাকে। রাস্তাটি মেরামতের কাজ চলছে। আমার হাতের বাম পাশে হলো উত্তরা হাই স্কুল, যেটি পপুলার একটি হাই স্কুল উত্তরার মধ্যে।
ওকে ভিউয়ার্স, ভোটের জন্য অনেক ব্যানার দেখতে পাচ্ছেন। আমার ভিডিওটি এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।